আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কে? বললেন আছে নাপিতের বাড়িতে যেসব জিনিস থাকে কাঁচি, চুল দাড়ি, চিরুনি, এটা ছোটখাটো জিনিস। এবার তো বুঝতে পারলেন আমি কে? মানে আমাদের দেশের রাজা। তাহলে সব কাজই সমান। তিনি বলেন তুমি না করলেই হলো, তোকে উনি দু চোখে দেখতে পারেন না। তিনি বলে খেটে খাও, কোনো কাজই ছোট নয়, সব কাজেই মানুষের সেবা হয়। সেটাই মানুষের তুমি একটি মহৎ কর্ম। বাবা পড়ে আছে, আসলে সবটাই আমাকে বলার নির্দেশ। আমাদের সংযোগ নয়, এক্ষুনি সব কথা বলতে না পারলে পেটের মধ্যে এত কথা জমে রয়েছে, না বলতে পারলে বিশ্বাস করি বাবু। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন নাপিতরা একটু বেশি কথা বলে। বেশি মানে অনেক কথার পর কথা, আবার কথা থামতেই চাই না। একেবারে অদ্বিতীয়। আমি নাপিত বলেছি মানুষ নয়, গ্রামের পাঠশালায় হরিহর মাস্টার আছে কি আমি ঠিক আছে এত ধমকাবার কি আছে? সংক্ষেপেই বলছি, আমাদের দেশের রাজা বড়ই দয়াবান, ভাবিনি आजी पाए হরিহর মাসে গেছে আমি কি ভালো শিক্ষা নিইনি? ঠিক আছে বাবা, ঠিক আছে, এত ধন চাবার কি আছে? সংক্ষেপেই বলছি, আমাদের দেশে রাজা বড়ই দয়াবান, ধার্মিক। আবার একটা শুদ্ধ কথা বলছি, আমাদের দেশে কারো খাওয়া পড়া অভাব নেই, রোগ ব্যাধির বালাই নেই, বড়ই সুখে শান্তিতে ওরা দিন কাটায়। কিন্তু রাজার একটা বাতিক আছে, তিনি কানালা মানুষ দেখতে পারেন না। হাতি, ঘোড়া, ছাগল, গরু, মেয়ে, পুরুষ, গরিব, বড়লোক সকলেরই একটা কান কাটা। রাজার হুকুমেই সেপাইরা সকলের একটা করে কান কেটে নেয়। এই দেশে এমন কেউ নেই যার মাথায় দুটি আস্ত কান। ব্যতিক্রম একমাত্র রাজাই, কে বলে কান কাটা রাজার দেশে রাজার মাথাতে এক জোড়া আস্ত কান। আস্তে বলছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আজকে যাবো না, আসতেই বলছি। রাজার কথা তো একটু চুপি চুপি বলতে হয়। রাজার গুণে কথাগুলো চেঁচিয়ে বলে আপত্তি নেই, আর দোষের কথাগুলো চেঁচিয়ে বললেই হালুম বলে ঝাঁপিয়ে পড়বে। ফাঁস করার কি আছে? সকলেই তো জানে আমার একটা কান
নেই মানে আছে, মানে কাটা গেছে, মানে আছে গামছা দিয়ে ঢাকা, সকলে তাই করে, ঢেকে রাখে পাগড়ি দিয়ে, জড়ি ওড়না দিয়ে, মকমলে কাপড় দিয়ে, মানে যার যেমন এখানেও ক্ষমতার প্রশ্ন। এইবার ঘটনাটা আপনাদের বলেই ফেলি, আর বেশি দেরি করলে ভাই শাস্তিরা কখন দেরি করবে। আর রাজার গোপন কথাগুলো ফাঁস করতে শুনলে গ্যাটাং ঘর থেকে মাথাটা মাটিতে নামিয়ে দেবে। একদিন রাজা মন্ত্রীর সঙ্গে ঘোড়ায় চেপে শিকারে বেরিয়েছেন। শিকার কিছুই না, শুধু জীবজন্তু আর মানুষের একটা করে কান কেটে বাদ দেওয়া। রাজা চেপে শিকারে বেরিয়েছেন, শিকার কিছুই না, শুধু জীবজন্তু আর মানুষের একটা করে কান কেটে বাদ দেওয়া। রাজা শিকারে বেরিয়েছেন, বেশি কথা কই আবার আমাকে বলে লজ্জা করে না। আপনি আজকে ধর্ম পড়ে শেখাও। পাঠশালায় গুরু মশাই বলতেন রাজা একদিন শিকারে বেরুলেন। এই একটা কথা বলতে ভুলে গেছি, ঠিক আছে ঠিক আছে, বাইরে বেরিয়েই বলছি। কি সব ভাষা, এ অন্যদের কি শেখাবে? ধমক দিয়ে থামিয়ে দিচ্ছ। বলছিলাম আমি রাজা দাঁড়ি কাটি। প্রতিদিন সকালে রাজপ্রাসাদে গিয়ে রাজা দাঁড়ি কাটাই। আমার একমাত্র মানুষ সেবা, তুড়ি 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 রায় সেবা। রাজা এইটুকু সেবা করতে পেয়ে আমি কৃতার্থ। ভূত কথা ভুল করে বলে ফেলেছি, ক্ষমা করবেন। এই সব সময় এত হুকুম হুকুম কেন করে বলো তো? মনে হয় শেয়ালের চিৎকার। উক্কা হুয়া क्या हुआ जामुना? कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ। কিছু জিজ্ঞাসা করলে জি যাবো না, খবরটা জানতে চাইলেও জি যাবো না। শুধুমাত্র মন্ত্রী বললেই হলো, ব্যাস কথাটা শেষ করতে দিবে না, কথার মাঝখানে জি যাবো না। সেই দিন আমার চতুর্দশ স্ত্রীর মৃত্যুর খবরটা তখনও সকলকে বলে ওঠা হয়নি। মাঝখান থেকে জি যাবো না কোনো অর্থ হয়? অভ্যাস হয়ে গেছে যাবো না, আমরা অভ্যাসের কাজ যাবো না। অভ্যাসটা একটু বদলাবার চেষ্টা করো। এই কথার মাঝখানে কি যাবো না কোথায় বদলালে? যাবো না আমাদের অভিভাবক, আমাদের অন্নদাতা, আবার তুল্য মিল্য বিচার কেন? রাজ্যের সর্বে সর্ব প্রশস্তি শুনতে
আছে ঠিক আছে। আজকে কতজনের কান কেটেছো মন্ত্রী? 200 99 জনের জাহাপনা। আবার সাড়ে কেন? একজনের কান কাটতে পারিনি জাহাপনা। কেন পারোনি কেন? সবে মাত্র তলোয়ারটা বেদের করে ঠেকেছি, অমনি বেটা হাওয়া হয়ে গেল। ওই সৈন্যদেরকে জানিয়েছো? আজকে সেটা আপনি জাহাপনা। মন্ত্রী পরিষদ এই সেপাই শাস্তি আজকে সেও তো আপনি জাহাপনা। ঠিক আছে ঠিক আছে, দেখছি কি করা যায়। ওই অর্ধেক কান কাটা মানুষ দেখলে ধরতে হবে, বুঝলে? ব্যাটা পালিয়ে যাবে কোথায়? ধরা তো পড়তেই হবে, কি বলো? এই সব সময় এমন? ঠিক ঠিক কেন পড়া বলো তো? পদোন্নতির জন্য। আর কোনো দোকানওয়ালা মানুষ জীবজন্তু চোখে পড়েছে মন্ত্রী? এই আমার বাঁ চোখে পড়েনি, এই ডান চোখের কথাটা না আমি ঠিক মনে করতে পারছি না। সে কি, তুমি কি এক চোখে দেখো নাকি? না, না, আমি দু চোখেই দেখি। তবে এই সব কিছুটা দেখার আগে আচ্ছা, একটু ছোট্ট করে নিই। কেন কেন? এটা বাচ্চার একটা কিরকম? মানে হয়েছেটা কি বলছিলাম, ওই বিয়ে মানে কিন্তু এত কিন্তু করছিস কেন? খুলেই বল না জাহাপনাকে। মানে একটা চোখ বুঝে রাখার একটা সামান্য কারণ। কি কারণ? জাহাপনা জিজ্ঞেস করলে আমি যাতে বলতে পারি। কি বলতে পারো? যাতে বলতে পারি জাহাপনা আমি সব কিছুটা দেখতে পাই না। মাঝুকটা একটু বোঝা ছিল। এই যে এই কথাটা যে আমি বিশ্বাস করব, এই বিশ্বাসটা তোমার হলো কি করে? জাহাপনা নুন খেয়েছি। এই সে তো সকলেই খায়, এই নুন ছাড়া কি আর এই ভাত খাওয়া যায়? কি সব কথা বলে? আগে এই নুন খেলেই তো গুণ গাইতে হয় জাহাপনা। তো গুণ গাইলেই জাহাপনা খুশি হবে। কে বললো তোমাকে? তাই তো হয়েছে এতকাল জাহাপনা। এখন আমি কি হয়েছি বলে তোমার মনে হচ্ছে? এই দিকে তাকাও। আমার এই দু চোখ খুলে দেখাবো জাহাপনা। না, যেভাবে তাকাও ঠিক সেইভাবে তাকিয়ে বলার চেষ্টা করো। এখনো সেই খুশি খুশি ভাবটা এই জাহাপনার মুখমণ্ডলী স্পষ্ট ধরা আছে। তাই বুঝি? তাই তো মনে হচ্ছে জাহাপনা। ভালো করে তাকিয়ে দেখো তো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পরে কি হবে তা আমি বলতে পারছি না। তোমার মুন্ডু কাটা যাবে। জাহাপনা আমাকে মারবেন না, আমি মরে গেলে কিন্তু আপনাকে আমি মারা যাবো। তুমি মরে গেলে না খেতে পেয়ে
মারা যাবে মানে? ভয় পেয়ে এমন উল্টোপাল্টা বকছি, আমি যাবো না। সে তো এর আগে আমি 18 বারটা টের পেয়েছি। কিরকম? 17 বার আপনি আমাকে ওই মন্দিরটা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। যাবো না। বেশ করেছি। এই 17 বারটাও আমি এরকম উল্টো পাল্টা বকেছি। এই মা ভাই বোন কাউকে আমি চিনতে পারিনি। এই মাকে ফোন করেছি আর ফোনকে বড় বিষ্ণু বলে, এই ছাড় ছাড় আমাকে ছাড়। আরে 18 বারটা কেমন বোধ করছো মন্ত্রী? এই পড়তে পড়তে আমি উপলব্ধি করছি, যাবো না। এই দাদা কি সাংঘাতিক, কি দুঃসহ। এই এত সব ভালো ভালো শব্দ কি করে বলছে? আর গত হয়ে কাজ নেই মন্ত্রী, আজকের মতো তুই জীবিত থাক। ঠিক আছে ঠিক আছে, এই এত জোরে জয় হোক করো না তো। এই জয় হোক দুটো শব্দই না আটকা পাই। এই আমার না ও বড় ঘুম পাচ্ছে, ওই বুঝলে মন্ত্রী, আর আমি না বড় একটু ঘুমিয়ে নি। কি বলো? কি যাবো না। এই দিনে কমাটা ঘুমানো ভালো বলো তো মন্ত্রী। আগে যাবো না। কবিরাজ বলেন 6 ঘন্টা ঘুমালে মানুষের শরীরের পক্ষে যথেষ্ট। ওই কবিরাজ বেটা কিচ্ছু জানে না, শুধু মুখে মারিতং যাও। মানুষের ক ঘন্টা ঘুমানো উচিত? ঘন্টা যাবো না। ক ঘন্টা? ঘন্টা যাবো না। ক ঘন্টা? নিয়ে পড়লো বলে বোধ হচ্ছে। একটু কাছে গিয়ে দেখাই না। আরে বাবা তুই জানা 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 তুই জানা। ক ঘন্টা? ক ঘন্টা? ঘন্টা 24 ঘন্টা। 24 ঘন্টা।
ওই দিনক্ষণ ঠিক না করে বাজি পত্র না দেখে দুধটা তোর পাঁচির ইয়েতে দিয়েছে আগুন, আমি মরছি আমার কান কাটার জ্বালাতে। কোথায় কোথায় চলছে যাবো না তোর মাথায় বেটা উজবুক কথা কর, বদলা পাঁচি কথা কর, ও বাবা সুযোগ কথা কর। না না, এই কান কাটার কথাটা কাউকে বলা যাবে না, সবাই জানতে পারলে সে এক বিশ্রী ব্যাপার হবে। কেউ বলবে ছি ছি, কেউ বলবে হাই হাই, প্রজারা বলবে এমন রাজা প্রজা হব না। মন্ত্রী কি যাবো না চলো, আর দেরি করে লাভ নেই, রথ তৈরি করো, আমি এখনই রাজপ্রাসাদে ফিরে যাবো। হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? এই কথাটা কানে যায়নি? কি যাবো না বেশ ভালো। আর তোরা কি রে? আমি যে প্রতিদিন সকালবেলায় রাজার দাঁড়ি কাটি, এ কথাটা সবাই জানে। রাজার 64টা রানী থেকে শুরু করে ভাটকের সেপাই পর্যন্ত রাজবাড়িতে আমার কদর। রাজা ঘুম থেকে উঠে গালটা এইভাবে বাড়ি দেয়। আমি রাজ্যের প্রথম প্রজা। রাজা দাঁড়ি না কাটা গালে হাত মুলোয়। ঠিক বুড়োই না, মানে হাত রাখি, সেটা তো যথেষ্ট। তোর রাগ দেখি, কে রাজা গেলে হাত হাত রাখবে। পাঁচে একটু প্রণাম করতে পারলে বলতে যাই। রাজার কাছে আসার পরে কাছে ঘেঁচতে পারিস না। বলতো রাজা ভাই কেমন, ফর্সা না কালো? আমি তো বলতেই পারি ফর্সা, খুব খুব ফর্সা। কালো কালো ফর্সা, খুব 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 ফর্সা। ফর্সা ফর্সা ফর্সা, ফর্সা ফর্সা ফর্সা। আপনি ফর্সা না কালো? তুই কে? আমি নাপি, রোজ সকালে আপনার দাঁড়ি কাটি। বেশ করিস, এই তাতে আমার কি? রাজামশাই রাজামশাই, আপনি ফর্সা না কালো? তাতে তোর কি? ওরা বিশ্বাস করছে না। কি বিশ্বাস করছিল না? আপনার রং কালো, পুরি ফর্সা, পুরি কালো, পুরি ফর্সা। এবার বোধহয় ভগবানই ভরসা। এই পাগলটাকে রাজবাড়ির অন্তর্মহলে ঢুকতে দিল কে? এই কই
পাগলা নাপিতকে আবার কে জোগাড় করলো রে? না, এই রাজকর্মচারীগুলো দেখি কিছুই করে না, শুধু বক্তৃতা দেয় আর শুধু আজ্ঞা মারে। এই পাগল ছাগলও চিনতে পারে না। नापित जाहबो ना हाँ हाँ ठीक है, तुम जाओ। ए तुम नापित है? हम नापित है हुजूर। सकालবেলা अपना गाड़ी काटता है, अपनी गाड़ी ना कर ले तो पीठ चलेगा नहीं है। ঠিক আছে ঠিক আছে, এই এবার একটু কাছে এসো। ওই বাক্সটা খুলে ওই সেই যন্ত্রপাতিগুলো বের করে এই গাড়িটা একটু কাটো দেখি। কোথাকার হরিণ এটা? রাজা মশাই, রাজা মশাই, ও আস্তে কাটো, এই গলা তো নয়, যেন ভাঙা ভাষার আওয়াজ। এই রাজা মশাই, রাজা মশাই, আমাদের গ্রামে একটা সাংঘাতিক কাণ্ড হয়েছে। কি হয়েছে? একটা একটা মুরগির 17টা বাচ্চা হয়েছে। মুরগির 17টা বাচ্চা হয়েছে? জি হুজুর। এই এই এটাকে কে জোগাড় করেছে রে? কোন পাগলাগার থেকে পালিয়ে এসেছে? এই কই? হ্যাঁ কই নাই হুজুর, একটু ভুল হয়ে গেছে। মুরগি না, মুরগি না, গরু, গরু। একটা গরুর 17টা বাচ্চা হয়েছে। এই ব্যাটা কি এই গুলি না মারছে? সকালবেলা নিশ্চয়ই সাত সিলি গ্যাজা টেনে এসছে। এই কই? হ্যাঁ একটা গরু 5টা বাচ্চা হয়েছে। এই কই? হ্যাঁ 3টে বাচ্চা হয়েছে। এই কই? হ্যাঁ দুটো এই কই? হ্যাঁ হয়নি, হয়নি, একটাও হয়নি। এ কি রাজা মশাই, আপনার কান কই? এই এই আটলাটা তো দেখছি এই সব জানতে পেরে গেছে। এখনই তো কতটা সাবধান হয়ে যাবে। এই এখন কি করা যায়? এই কিভাবে এই কুকুরটাকে সামলানো যায়? নাপিত ভায়া, ও নাপিত ভায়া, কি বলতা হ্যাঁ হুজুর? माथा घूर जाता, भट 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 होता है, तो हमारे भाया बोलता है, हमें नापित है। ও নাপিত ভায়া, এই আমার না এই কান কাটার কথাটা তুমি ওই 5 কান করো না। কান মাথায় দুটো কান, যে কথাটা প্রকাশ করবে। তুমি আমার আদরের সোনা কুকু, ওই মুসু কুকু, কুট্টা বাবা, ললিগুলো, চাক কুকু, ওই 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 চাক কুকু, বড্ড দুষ্টু, প্যাগলা দুটো, লোটকা দুটো, প্যাগলা চুচো, বড্ড বিচ, বড্ড বিচ। কান মাথায় দুটো কান, যে কথা প্রকাশ করবে। তোমাকে আমি অনেক ধনরত্ন দেব, এই এত মোহর দেব, হীরের আংটিও পরিয়ে দেব, রাজপ্রাসাদের ঘটি দেব, আরো অনেক অনেক দামি দামি জিনিস দেব। এই এখন না ঠিক মনে আসছে না, পরে মনে পড়লে সব দেব, যা চাই
চাইবে তাই দেবো। কার মাথায় দুটো কাঞ্জে কোথায় ফোকাস করবে? এই তখন ধরে একই কথা বলে যাচ্ছ, কি তখন ধরে একই কথা বলছো গো নাপিত ভাইয়া? সোনা আমার কানটা কই? কানটা দেখবে, দেখবে? হ্যাঁ দেখবো, কই? এটা কার কান? এটা আমার না। চলে গেল। জানি কিন্তু বলবো না। আমি ছুটছি আমার ইচ্ছা, তোদের কি রে? জানি না তো, ইচ্ছে তাই ছুটছি। সে তো আমি জানি, তুমি আমার কাজের বাধা। বলতে মানা আছে, তাই বলবো না ভাই। মানা আছে, মানা আছে। রাজার। ভাবছো কি? বলবো না, বলতে মানা আছে। কার মানা? রাজার। রাজার? বলে ফেললাম, না বলেই বা কি করবো? আর কতবার চাপবো? রাজার কান কাটা, তখন সে দোকানে কোষ্ঠী চেপে রেখেছিলাম, এখন সেই কান কাগে নিয়ে গেছে। এ কথা বুঝি আমাকে আবার চাপতে হয়, তাহলে আমার দফা দফা গোলাপি করি বেটা। এই যে বাড়ি গেলে ওরে বাবা রে, ফাটছে ফাটছে ওরে বাবা পড়ে গেলাম। নাপিত ভাইয়া, ভাবছো কি? রাজার কথা। কেমন? রাজার কান কাটা, তাই নিল কাক বেটা। দেখো দেখো গোলাপেরটা কেমন কইতে শুরু করেছে, এখন দেখছি আগের মতো। বাবা এখন একটু আরাম মতো যাই, এর বাড়ি যে বিশ্রাম, ঝঞ্ঝট চুকে গেছে। আমি রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। রাজার কান কাটা, তাই নিলে কাক বেটা। বাহ, বেশ মজা তো। এই গাছের ডাল কেটে আমি একটা ঢোল বানাবো, কেমন হয়?
ঢুলি ঢুলি আমায় কাটিস নে ভাই। না কাটবে না, ছেড়ে দেবে, আহা মরে যান। আমায় কাটিস নে ভাই, পরিবেশ দূষণ হবে। সে হোক, আমার তো ঢোল হবে, বেশ শব্দ করে বাজাবো, গান করব। মনে রেখো এই পৃথিবীর ক্ষতি হবে। বলে হবে, আমার তো ঢোল হবে, আমায় ঢোল বানাতে হবে না। তুই ঢোলের জন্য আমায় কাটবি? এই গাছের ডাল দিয়ে ঢোল বানালে ঢোল আপনার থেকেই গিয়ে উঠবে। সেপাই, ও সেপাই, কি দেখো না, নাপিতকে বলাও। নাপিত দক্ষিণ পাড়ায় চুল দাড়ি কাটতে গেছে, যাবো না? ওর বাবাকে বলাও। বলাও বলাও। ওর বাবা গত 2 বছর আগে এই মস্ত বাড়ি ত্যাগ করে পরলোকে যাত্রা করেছে, যাবো না? কেন যাত্রা করেছে কেন? আগে জমদূতের আহ্বান ফেরাতে পারেনি, যাবো না? অত্যন্ত অন্যায় করেছে। কি যাবো না? ও 14 গোষ্ঠীকে ডেকে আনো। ডেকে আনো, ডেকে আনো। খবর পাঠানো হয়েছে, যাবো না? এই রাজ্যে প্রহরী বাহিনী সবাইকে সতর্ক করা হয়েছে। পাইক বরকন্দাজকে এই 14 পুরুষের বিরুদ্ধে নিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এই 24 ঘন্টার মধ্যে এই 14 পুরুষকে গ্রেফতার করা যাবে। এই একটা সামান্য 14 পুরুষকে গ্রেফতার করতে 24 ঘন্টা লেগে যায়। অপরাধ ধরে এনেছি, বেটাকে ধরে এনেছি, যাবো না? সীমান্তের ধারে ঘোরাঘুরি করছিল, তাল কাটছিল, রাজ্যের সীমানা টপকে অন্য রাজ্যে পালিয়ে যাওয়া। তার আগে আমাদের সেপাই বাহিনী বেটাকে হাতে নাতে ধরে ফেলেছে, যাবো না? সাবাস! তোমাদের প্রত্যেককে আমি এই এক এক ঘোড়া স্বর্ণ মুদ্রা দান করব। যাও। হুজুর, দেশের সমস্ত মানুষের কাছে খবরটা পৌঁছে দিল কে? বলো, উত্তর দাও। চুপ করে থেকো না। উনি আমার মা বাবা। চুপ! আমি তোমার কেউ নয়, আমি রাজা, দেশের সর্বময় কর্তা, রাজা পরমাদিত্য। সত্যি কথা বলো, নইলে এক্ষুনি তোমাকে আমি কতল করবো। মহারাজ আমার প্রাণে মারবেন না, বাল বাচ্চা নিয়ে আমার সংসার, আমি মরে গেলে কথাটা রটিয়ে বেড়াবার সময় খেয়াল ছিল না। আমি রটাইনি মহারাজ। আমার মিথ্যে কথা বলে। বিশ্বাস করুন মহারাজ, আমি কথাটা খুব গোপনে রেখেছিলাম, শুধু গাছকে বলেছিলাম, পুরো ঘটনা কিছুই বলিনি। শুধু 2টো লাইনে একটা পদ্য বানিয়েছিলাম। কি পদ্য? কেন যে পদ্মটা বানাতে গেলুম, এই পদ্ম লেখা পাতিকটাই আমার সর্বনাশ করেছে। কি পদ্য? ভয়ে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? ভয়ে বলো। রাজার কান কাটা, তাই নিল কান বেটা। আর কাকে কাকে বলেছিস? বলছি 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 বলছি
এবার বেকারে আমি মরি কিছু হবে না বাবা সন্তান বেরোবে না মরার আগে রং সংকীর্তন করা ক্ষমতাও থাকবে না আমি বলছি আমি স্বীকার করছি আমি বলেছি তবে সবাইকে বলিনি আমি শুধু গাছকে বলেছি গাছকে কে হ্যাঁ মহারাজ গাছকে বনের ভেতরে একটা অসুস্থ গাছ ছিল তার কানে চুপি চুপি পদ্মটা বলেছিলাম চল বেটা গাছের কাছে যে লাভ হবে না এ পড়ার আগে আমি গাছে গাছে গিয়েছিলাম গাছকে জিজ্ঞেস করতে গাছ বলল আমি তো নিজে কিছুটাই বলি এক ব্যাগা ঢুলি আমার ডালপালা কেটে নিয়ে গিয়ে একটা ঢোল বানিয়েছে আমি তাকে অনেক কাকুতি বিরতি করেছি কিন্তু সেটা শুনলে না সে বললে ঢোল আমি বানাবোই আমি বললু তুমি যে সত্য বলছো তা প্রমাণ কি সে বললে তুমি ঢুলিকে ধরে আনো আমি তার সামনেই সত্য কথাটা প্রকাশ করবো সত্য বলছিস তিন সত্যি বলছি মহারাজ সত্যি 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 চল বেটা গাছের কাছে চল সেপাই বেটা ঢুলিকে বেঁধে গাছের কাছে নিয়ে আয় এক্ষুনি যাচ্ছি যাহাবো না প্রমাণ দে কি হলো চুপ করে দাঁড়িয়ে রইলি কেন কেন গাছকে জিজ্ঞাসা কর কে বলেছে গাছকে গাছ আমি তোমায় কি বলেছি সত্যি বলবে গাছ কখনো মিথ্যে বলে না নদী গাছপালা সর্বদাই সত্য বলতে অভ্যস্ত পৃথিবীর সভ্যতার শুরু থেকেই মানুষকে বাঁচিয়ে এসেছি আমরা অথচ মানুষের বছরের পর বছর সেই মানুষের আমাদের ওপর নির্দয় ব্যবহার করেছে মানুষের আচরণে আমরা ব্যর্থিত বাহ বাহ এই গাছকে আমার গুছিয়ে কথা বলতে দেখো দেখছো মন্ত্রী এভাবেই গুছিয়ে আমরা মানুষদের বাঁচাবার চেষ্টা করছি মহারাজ গাছ বল আমি তোমায় কি বলেছি রাজার কান কাটা তাই নিলে কাক বেটা কি সাহস আবার চেঁচিয়ে চেঁচিয়ে বলে গাছ আমি তোমাকে কেটে উনুনে পোড়াবো এমন কাজ করবেন না মহারাজ গাছ কাটলে প্রকৃতি ধ্বংস হবে প্রকৃতি ধ্বংস হলে মানুষও বাঁচবে না পৃথিবীর মানব শূন্য হয়ে যাবে বেশ তাহলে তুমি বিধান ঠিক করো তোমার নির্দেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব নাপিত জি মহারাজ হুকুম করুন অসুস্থ ঠাকুর গুলির একটা কান কেটে রাজার কানে জুড়ে দাও মরে যাবো অসুস্থ ঠাকুর কান চলে গেলে ঢোলের আওয়াজ আর শুনতে পাবো না মন্ত্রী যাও প্রকৃতিকে ধ্বংস করার অপরাধে ধুলির একটা কান কাটা হলো
যাচ্ছে। মহারাজ, আপনিও সর্বদা সবার সঙ্গে পরামর্শ করে সব কাজের সিদ্ধান্ত নেবেন। একাই নিজেকে সর্বে সর্বা ভাববেন না। জানবেন, রাজারও রাজা আছে। মন্ত্রী, তুমি এখনো হা করে দাঁড়িয়ে আছো? যাও, কেটে পড়ো। সত্য কথা কষ্ট করে শুনতে হয়, শুনলেও এই হজম হয় না। ভোগী মানুষ মদ হজমে মরে যায়, বুঝেছো? এক গল্প হলো শেষ। আহা বেশ বেশ বেশ। এক যে ছিল রাজা, সে পেল এক মস্ত সাজা। আহা বেশ বেশ বেশ। রাজার মন্ত্রীরা সব জাতা, নীতিবাক্যের হাজার দিস্তা পাতা। আহা বেশ বেশ বেশ। করল ছিঁড়ে লন্ড খণ্ড, রাজ্য হবে লন্ড বন্ড। আহা বেশ বেশ বেশ। হুঁশ আছে কি রাজার? আহা বেশ 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 বেশ। এবার বাজলো নতুন বাজনা, কেমন বাজনা শোনাও না। আহা বেশ বেশ বেশ। ধুলির একটা কান্ত কাটা, তাই না দেখে পিক পিক করে হাসছে নাপিত বেটা। আহা বেশ বেশ বেশ। ধুলির একটা কান্ত কাটা, আহা বেশ বেশ বেশ। এবার গল্প হলো শেষ। আহা বেশ বেশ বেশ। আহা বেশ বেশ বেশ। আহা বেশ বেশ বেশ। নমস্কার। এখন নাটক শেষ হলো। পরিচালক বলাই চক্রবর্তী মহাশয়, অভিনয় করলো রাজা আরিয়ান হোসেন খান, প্রথম মন্ত্রী শেখ মিরাজ আলী, দ্বিতীয় মন্ত্রী রেহান খান, নাপিত আয়ুষ আলী, প্রথম সেপাই মঈনুদ্দিন, দ্বিতীয় সেপাই সাবির ইসান, ধুলি মিরাজ মল্লিক, ফরাস, আকাশ, আলবাস, নুরু, মহসিন, দিলশাস এবং আয়ান। আমরা এদেরকে জুম্মা মসজিদ ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করব। রাজু মল্লিক, সকলের হাতে গিফটটা তুলে দাও। হোসেন খান, আরিয়ান হোসেন খান, প্রথম মন্ত্রী শেখ মিরাজ আলী, দ্বিতীয় মন্ত্রী রেহান খান, নাপিত আয়ুষ আলী, নাপিত আয়ুষ আলী, প্রথম সেপাই মঈনুদ্দিন, দ্বিতীয় সেপাই সাবির মল্লিক, হনুমান শাহাদাত মল্লিক, দাস শেখ ইসান, ধুলি মিরাজ মল্লিক, ফরাস, আকাশ, আলবাস, নুরু, মহসিন, দিলশান এবং আয়ন। বলছি কাকে অভিনয়টা আরেকবার হবে?